ফেব্রুয়ারিতে একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে বর্তমান নির্বাচন কমিশন দৃশ্যমান এবং অদৃশ্যমান নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বর্তমান কমিশনের উপর পূর্ণ আস্থা আছে উল্লেখ করে তিনি বলেন, এটি ধরে রাখতে হবে। আইন মেনে সবাইকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দেন সিইসি। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে ইসি সচিব বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে আসন্ন নির্বাচন চ্যালেঞ্জের। বর্তমান নির্বাচন কমিশন শক্ত মেরুদণ্ড নিয়েই কাজ করছে বলে জানান আরেক নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন জাতীয় নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে ইসির কর্মকর্তাদের নিয়োগের দাবি জানান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই নির্বাচনটা একটা বিশেষ পরিস্থিতিতে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে আগামী নির্বাচন দ্বারা। সুতরাং আমাদেরকে বিশেষ ভাবেই এটা মোকাবেলা করতে হবে, বিশেষ ভাবেই এটা ফেস করতে হবে, বিশেষ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এটাকে আমরা এগিয়ে নিতে হবে। এতে আমরা উই আর ফেসিং সো মেনি চ্যালেঞ্জেস, both seen and unseen. অনেকগুলো চ্যালেঞ্জ আপনারা জানেন না, বাইরের থেকে বোঝার কোনো উপায় নেই। এগুলো আমরা সামাল দিচ্ছি, সামাল দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে পরিকল্পিত নানা অপপ্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এখনও প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসররা অবস্থান করছে বলে জানান তিনি। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতাকে আমরা বিএনপি পরিবারের পক্ষে সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন। এর আগে ভুলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দোলন ভূঁইয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন তারা। ওই দোসরদের দুর্বৃত্তরা আজকে নানা প্রোটেকশনে সমাজের মধ্যে অপরাধ করে বেড়াচ্ছে, বালুমহল, পাথর তোলা, নানা কাজের মধ্যে এরা ইনভলভ আছে। আজকে যে অভিযোগটা উঠেছে যে প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে আওয়ামী লীগের দোসররা তারা আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতন্ত্রের বিজয়ের মধ্যে দিয়ে যে মানুষের প্রত্যাশা শান্তির সহাবস্থান তৈরি করা, এটাকে নস্যাৎ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে আর রাস্তায় নামতে হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কাকরাইলে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি বলেন, ক্ষমতায় গেলে 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও এক্সপ্রেস ট্রেন চালু করবে জামায়াত। ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন প্রথম কাজ হবে জানিয়ে ডিগ্রির ভিত্তিতে নয়, কাজের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ করা হবে বলে জানান আমিরে জামায়াত। আমরা এই গুণে ধরা বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাতে চাই এবং জনগণের সহযোগিতা পেলে, আল্লাহ তাআলার আসমানি সাহায্য পেলে ইনশাআল্লাহ এটা সম্ভব। আমরা বিশ্বাস করি 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো। আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে 3 জন। দুপুরে ঢাকা খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস মাঝিগাতি এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা যাত্রীবাহী ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেখানে নিহত হয় ইজি বাইকের 2 যাত্রী। পরে হাসপাতালে আরও 2 জনের মৃত্যু হয়। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।